আমরা যখন এই পৃথিবীতে আসিনি, ছিলাম রূহের জগতে। ওখানে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এই কথাটা কিন্তু ওয়াং সাং সুচিও বলেছিল, নরেন্দ্র মোদিও বলেছিল, জো বাইডেনও বলেছিল, ডোনাল্ড ট্রাম্পও বলেছিল, সবাই বলেছিল। সূরা আনআমের 164 নম্বর আয়াত, সূরাটা মাক্কি সূরা, কোরআনের 6 নম্বর সূরা। কি আছে আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করুন। কুল, হে রাসূল আপনি বলে দিন, আগায়রাল্লাহি ইয়াবগী রাব্বা ওয়া রাব্বা ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন, আমি কি আল্লাহকে ছাড়া কোন রবকে অনুসন্ধান করব যিনি আমার এবং তোমাদের, অর্থাৎ যিনি সবকিছুরই রব, তাকে বাদ দিয়া অন্য কোন রবকে কি আমি অনুসন্ধান করব? ওয়ালা তাজিরু, কেউ বহন করবে না, ওয়াজিরাতান, বোঝা, বিজরা উখরা, অন্যের বোঝা বহনকারী হিসেবে কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু, কেউ বহন করবে না, ওয়াজিরাতুন বিজরা উখরা, অন্যের বোঝা কেউ বহন করবে না, কারো বোঝা কেউ বহন করবে না। সুম্মা, অতঃপর, ইলা রাব্বিকুম মারজিউকুম, তোমাদেরকে সেই রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে বিব্রত করবেন, তিনি তোমাদেরকে জানায় দিবেন, বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে ব্যাপারে তোমরা ইখতিলাফ করছিলে, মতপার্থক্য করছিলে দুনিয়ার জিন্দেগিতে, এটা তিনি কিয়ামতের দিনে স্পষ্ট করে দিবেন তোমাদেরকে। সম্মানিত হাজিরিন, এই আয়াতটার সাথে সম্পর্ক একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি সহিহ মুসলিম থেকে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم يقول, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর নবী বলেছেন, মান রাদি বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, অবিল ইসলামের দীনান, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে পরিতৃপ্ত, এরপরে অবি মুহাম্মাদির রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছে, পরিতৃপ্তি লাভ করেছে, আল্লাহর নবী বলেছেন ওয়াজাবাত লাহু জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। রাওয়াহু মুসলিম। এই আয়াত, এই হাদিস থেকেই আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যখন এই পৃথিবীতে আসিনি, ছিলাম রূহের জগতে। ওখানে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এই কথাটা কিন্তু ওয়াং সাং সুচিও বলেছিল, নরেন্দ্র মোদিও বলেছিল, জো বাইডেনও বলেছিল, ডোনাল্ড ট্রাম্পও বলেছিল, সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই কথা যখন আলোচনা আল্লাহর সাথে হয়ে গেল, আল্লাহ বলেন ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। রূহগুলোকে রূহের গোডাউন, আলমে আলো আরওয়ার ভিতরে আল্লাহ রেখে দিলেন, সিস্টেমেটিক ওয়েতে এই দুনিয়াতে আল্লাহ পাঠায় দিলেন রূহগুলোকে মাতৃগর্ভের মাধ্যমে। ওই যে আল্লাহর সাথে কন্টাক্ট হলো, আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হয় নট, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। রূহের জগৎ থেকে মাতৃগর্ভের মাধ্যমে আমরা আবার দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে এসে যাতে ওই রবকে ভুলে না যাই, সেজন্য আল্লাহ কোরআনুল কারীমের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন, ওই আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন তো এই আয়াতের ভিতরে রব শব্দটা আছে না নাই?
রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন মানুষ জানতে পারলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক রবের নামে পড়তে হবে, মানুষ এটা জন্মের পরে জানতে পারলো যখন সে পড়াশোনা শুরু করে দিল। পড়বে কার নামে পড়বে? এবারে দেখেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি, কথা বলে না, আলহামদুলিল্লাহি কি আলামিন রব্বিল আলামিন। এখানে কি রব শব্দ আছে? বাস রব দিয়ে আবার পড়া শুরু হয়ে গেল। এবারে কোরআনুল কারীমের শেষ সূরার প্রথম আয়াতটা দেখেন। শেষ সূরাটার নাম কি? সূরা নাস। প্রথম আয়াতটা কি? কুল আউযু বিন্নাস, কুল আউযু বি রব্বিন নাস। এখানে কি রব শব্দটা আছে? ব্যাস। এবারে দেখেন মানুষ মরে যখন কবরে যাচ্ছে সেখানকার প্রথম প্রশ্ন মান রব্বুকা, ওখানে কি রব শব্দটা আছে? এবারে দেখেন রূহের জগতে রব, দুনিয়াতে এসে প্রথম আয়াত রব, কোরআনের প্রথম আয়াত রব, শেষ সূরার প্রথম আয়াত রব। মানুষ মরে কবরে যাবে সেখানেও প্রথম প্রশ্ন রব। রুকুতে যাবে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠবে রব্বানা লাকাল হামদ, সিজদায় যাবে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওখানেও রব। তাহলে এই যে রব, শুরুতে রব, প্রথম আয়াতে রব, প্রথম সূরার প্রথম আয়াতে রব, শেষ সূরার প্রথম আয়াতে রব, মানুষ মরে কবরে গেলে সেখানে রব। কয় জায়গা হলো? কয় জায়গা হলো? 5। হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? দেখেন কি 5-এর মিল। শুরুতে রব, শেষেও কবরে গিয়েও রব। এই কথাটা আমি এই জন্য বললাম, রব এটা আমাদেরকে চেনা দরকার। রব কে? কোরআনুল কারীমে 976 জায়গায় কোরআনুল কারীমের এই রব শব্দটা এসেছে। 978 জায়গায় রব শব্দটা এসেছে কোরআনুল কারীমে। তাহলে এই রব শব্দটা এত জায়গায় এলো, রব মানে কি? সমস্ত রব শব্দগুলোকে একত্রিত করে যদি অর্থ করা হয়, 978টা রব একখানে করে যদি অর্থ করা হয়, রবের অর্থ দাঁড়াবে 19টা। আবার যদি সেই 19টাকে সামারাইজ করা যায় তাহলে রব শব্দের অর্থ দাঁড়াবে 5টা। কয়টা? 1। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কই সুবহানাল্লাহ তো বলতে পারলেন না? অভ্যাস করেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, কীট পতঙ্গ তৃণলতা যারাই শুনেছে কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে। আর যারা বলেন নাই, মশান নিয়ে বসে আছেন, আপনার জন্য কোন কীট পতঙ্গ তৃণলতা আল্লাহর দরবারে কোন সাক্ষী দেবে না। সম্মানিত ভাইরা, জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো সমস্যা আছে? ভোটের সময় তো চা খাইয়া বিড়ি খাইয়া খুব চিল্লাতে পারেন এবারের মার্কা তরমুজ মার্কা, কিন্তু কোরআনের মাহফিলে আল্লাহর জন্য তো আওয়াজ দিতে পারি না। আওয়াজ কি জোরে হবে না আস্তে হবে? লক্ষ্য করুন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। 2 নম্বরে শুধু সৃষ্টি তিনি করেন নাই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়ায় বিচরণশীল যত প্রাণী সবারই রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। রব শব্দের 2 নম্বরের অর্থ রিজিক দাতা। সুবহানাল্লাহ বলেন। প্রথমটাতে বলবেন, দ্বিতীয়টাতে বলবেন না। রব শব্দের প্রথম অর্থ কি বলুন? 2 নম্বরে কি বলুন?
আচ্ছা আপনাদের মন খারাপ, কি রিজিক চান আপনি? গোশত খাবেন? 34 রকমের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন। গোশত খাবেন না? মাছ খাবেন? 450 রকমের মাছ আল্লাহ হালাল করে দিয়েছেন। মাছ খাবেন না? ডিম খান, কয়েক প্রকারের ডিম আল্লাহ হালাল করে দিয়েছেন। ডিম খাবেন না? সবজি খান, গোটা দুনিয়া সবজি দিয়ে ভরপুর। সবজি খাবেন না? ফল খান। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনেও শেষ করতে পারবেন না, এত ফল আল্লাহ জমিনে দিয়েছেন। আপনি ফলও খাবেন না, এক গ্লাস দুধ খান, দুধও খাবেন না। আপনি এক গ্লাস পানি খান, পানিও খাবেন না, পানির মধ্যে ভেজাল, খাবো না। আল্লাহ বলেন তোমারে ভেজালে পানি খাইতে হবে না, আমি আল্লাহ নিজে তোমার জন্য মিনারেল ওয়াটার বানিয়েছি। নারিকেল গাছের ভিতরে ডাবের মধ্যে আমি মিনারেল ওয়াটার বানিয়ে ওয়াটার রেখে দিয়েছি, তুমি সেখান থেকে খাও নির্ভেজাল পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনেও শেষ করতে পারবেন না। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়ায় বিচরণশীল সমস্ত প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা দুনিয়ার কেউ করেন নাই। আওয়াজ দিয়ে বলেছেন কে করেন? আওয়াজ দিয়ে বলেন কে করেছেন? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। 3 নাম্বার, রব শব্দের অর্থ হলো মাবুদ। ইবাদত করব কার? দেখেন, সৃষ্টি করলেন তখন ইবাদতের কথা না, খাওয়ালেন ইবাদতের কথা তখনও না। খাওয়ালেন আবার কিভাবে দেখেন, পা দিয়ে হাঁটবেন, 2 হাত দিয়ে কামাই করবেন, মুখ দিয়েছেন খাওয়ার জন্য, খাবেন, নাক দিয়ে বিনামূল্যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন। দৈনিক 16 কেজি অক্সিজেন, 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। 4000 টাকার অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন দৈনিক, অক্সিজেন বিনামূল্যে। এরপরে খোলা চোখ দিয়ে দেখবেন, পা দিয়ে হাঁটবেন, হাত দিয়ে ইনকাম করবেন, মুখ দিয়ে খাবেন, নাক দিয়ে বিনামূল্যে অক্সিজেন নেবেন, চোখ দিয়ে দেখবেন। সুমারজিল বাসার, তোমার চোখ চতুর্দিকে ঘোরাও, দেখো। যদি ভালো লাগে রে বান্দা, তাহলে দৈনিক 5 বার এই খোলা কপালটা দিয়া আমি আল্লাহরে সিজদা দিবি। এই কপাল আল্লাহ নিচের দিকেও রাখতে পারতেন, রাখেন নাই। আমার বান্দা হাঁটবে, রুজি রিজিকের সন্ধানে ছুটবে। আমার বান্দা 2 হাত দিয়া রুজি রিজিক ইনকাম করবে। কেউ মাঠে ইনকাম করবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, হাত দিয়ে রুজি ইনকাম করবে। এরপরে তারা ইনকামকৃত এই হাজারো রকমের রুজির মধ্য থেকে তারা তার পছন্দের খাবারটা খাবে। এরপরে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে। আমি আল্লাহর নাজ নেয়ামত দেখবে। দেখার পরে আমি আল্লাহ যদি তাদের সিজদা পাওয়ার যোগ্য হই, আমার বান্দারা এই খোলা কপালটা দিয়ে আমারে সিজদা দেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রব শব্দের 3 নম্বরের অর্থ মাবুদ। আমরা গোলামি করব কার? গোলামি করলে লাভটা কি? সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যদি কাবার মালিক সেই রবের ইবাদত করে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি কাবার মালিক রবের ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেবেন 2টা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নগদ পুরস্কার কয়টা? 1 নাম্বার, আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি ক্ষুধা লাগলে খাওয়াবেন, অভাব-অনটন দূর করে দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে, হেজিটেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন, হাজারো রকমের বিপর্যয়ে আল্লাহ নিরাপত্তা দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে রব শব্দের প্রথম অর্থ কি? এইদিকে আওয়াজ নাই। 2, 3 নাম্বার মাবুদ।
4 নম্বরে রব শব্দের অর্থ হলো আইনদাতা। কি দাতা? সে আইন, আল্লাহর আইনগুলো কোথায় আছে? আচ্ছা, কোথায় আছে? কোরআনে। সেই কোরআনের আয়াত দিয়া আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে, সেই কোরআনের আয়াত দিয়া এই সমাজের নারী পুরুষেরা রোজা করে, আর সেই কোরআনের কথা মসজিদের মেম্বারে ইমাম বললে, হক কথা বললে ইমামের চাকরি থাকে না। সেই কোরআনের সমাজের কথা বললে মাহফিল করা যায় না। সেই কোরআনের কথা বললে জেলখানায় থাকা লাগে, এমনকি ফাঁসিতেও ঝোলা লাগে। তাহলে যে ব্যক্তিরা কোরআনের ভিতরে থাকা নামাজের কথা মানেন, যে ব্যক্তিরা কোরআনের ভিতরে থাকা রোজার কথা মানেন, সেই ব্যক্তিরা যদি সেই কোরআনে থাকা আল্লাহর দ্বীন জমিনে কায়েমের কথা সহ্য করতে না পারেন, না মানেন, তাহলে আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনার দেখার কোনো অধিকার নাই। আমার আল্লাহর জমিনের উপরে আপনার থাকার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহর আকাশের নিচে বসবাসের কি অধিকার আপনার আছে? কাজী সম্মানিত ভাইরা, ওই একই কোরআনে, কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, অথচ সেই কোরআনের কথা অনেকেই সইতে পারে না। এমন লোক ঠাকুরগাঁয় নাই, অন্য কোন জেলায় আছে না নাই? কন্ত তারা কি রকম জানেন সম্মানিত ভাইরা? জাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো, এই ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কাগজের ফুল দেখতে অরিজিনাল ফুলের মতো, ফটোকপি দেখতে অরিজিনালের মতো। তাহলে কি বললাম? জাল টাকা আসল টাকার মতো, অরিজিনাল না। এটা মতো কিন্তু আসল না। কাগজের ফুল ফুলের মতো কিন্তু অরিজিনাল না। ফটোকপি দেখতে অরিজিনালের মতো, অরিজিনাল না। ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু হোমিও বড়ি না। এটা যদি বুঝে থাকেন, তাহলে সমাজের ভিতরে মুসলিম মায়ের পেট থেকে বের হয়ে আসা এক শ্রেণীর ফটোস্টেট কপি মুসলিম আছে, যারা দেখতে মুসলমানের মতো, আদৌ তারা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারা তারা? হুইজ দ্যাট পারসন? কে সেই ব্যক্তি? সম্মানিত ভাইরা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা আসল, যারা অরিজিনাল, যারা ফটোকপি নয়, যারা মতো নয়, অরিজিনাল, তারা কাজ করবে কিসের পথে? আর যারা এর বিপরীত, তারা কোরআনের পথে কাজ করবে না, তারা কাজ করবে তাগুতের পথে, শয়তানের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ থেকে হেফাজত করুক। আমরা আস্তে করে বলে আমিন। সম্মানিত ভাইরা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন সমাজ পরিচালিত করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই লোকগুলো কাফের। এটা আমি বলি নাই, বলেছেন কে? তাহলে আল্লাহর বিধিবিধান আমাদের মানার দরকার আছে না নাই? ভাইরা শোনেন, এই যে জানাজা পড়ার সময় যে প্রথম শব্দ, বলেন তো সেই শব্দটা কি? আল্লাহু আকবার। এই যে আপনারা আজান যে শোনেন, এই আজানের প্রথম শব্দটা কি? ইকামতের প্রথম শব্দ কি? রুকুর প্রথম শব্দ কি? এই সিজদায় যাওয়ার প্রথম শব্দ কি? তাহলে সব জায়গায় যদি আল্লাহু আকবার হয়,
তাহলে আমরা স্লোগান দেব আল্লাহু আকবার, সেখানে আপনার গা জ্বলার তো কথা নয়। ওখানে আল্লাহু আকবার থাকার দরকার আছে না নাই? তাহলে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আমরা নামাজ পড়ি যে আল্লাহর হুকুমে, কমপক্ষে শুক্রবার যারা পড়েন আছে না এরকম লোক? জুমাবারে যারা যান কার জন্য যান? জানাজায় যারা দাঁড়ান কার হুকুমে দাঁড়ান? রোজা যারা করেন কার হুকুমে করেন? জানেন, আল্লাহর হুকুমে নামাজ পড়েন, আল্লাহর হুকুমে জানাজা পড়েন, আল্লাহর হুকুমে রোজা করেন, ঠিকই তো আছে ভাই, আপনারা তো করেনই। কিন্তু কোন শয়তান আপনাদের মাথায় এই বুদ্ধি দিল জানাজা পড়বো আল্লাহর হুকুমে, নামাজ পড়বো শোরবার করে আল্লাহর হুকুমে, রোজা করব আল্লাহর হুকুমে, কিন্তু কোরআনের আইন মানবো না, আইন মানবো শয়তানের হুকুমে? এই বুদ্ধিটা দিল কে? কোন শয়তান? সম্মানিত ভাইরা, আপনারা রাগ করতেছেন আমার উপর না? রব শব্দের 3 নম্বরের অর্থ, রব শব্দের 4 নম্বরের অর্থ হলো আইনদাতা। একটু জটিল, এই নিয়ে আর আলোচনা করব না, ওটা ওই পর্যন্তই থাকে। সেই রবের আইন কি চালু আছে? আচ্ছা, এই এলাকায় কুকুর সম্মেলন যদি হয়, কি সম্মেলন? কুকুর, একটা বড় মোটা তাজা কুকুর, সে যদি উঁচু জায়গায় দাঁড়ায় ভাষণ দেওয়ার সময় বলে, এখন থেকে এই এলাকায় কারো বাড়িতে দাওয়াত হলে আমার উইদাউট কনসাল্টে ওই বাড়িতে কেউ যেতে পারবে না, কেউ না। কুকুরেরা এই বক্তব্য শোনার পর, বড় কুকুর মোটা কুকুরের এই বক্তব্য শোনার পর যাওয়ার সময় মনে হয় বড় কুকুরটাকে স্যালুট দিয়ে যাবে আর বলবে যে এখন থেকে কোনো দাওয়াতের বাড়িতে আমরা যাব না তোমার অনুমতি ছাড়া, এটা বলবে নাকি? বরং যাওয়ার সময়, যাওয়ার সময় এই কথাই বলে যাবে, আমার দাওয়াত আমি যেখানে পাবো সেখানে যাব, তোমার হুকুমের তোয়াক্কা আমি করি না, মানে সুযোগ থাকে তুই যাই। কথা ঠিক কিনা? ওকে বলে যায় তোর সুযোগ থাকলে যাস, আমি তো যাবই, তোর কথা মতো যাব না। তাহলে একটা কুকুরও আর একটা কুকুরের আইন মানে না, একটা কুকুরও আর একটা কুকুরের বিচার মানে না, একটা কুকুরও আর একটা কুকুরের কথা মতো চলে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুকুর হইয়ে কুকুরের কথা মানে না, শোনে না, অথচ আপনার বাড়ির পোষা কবুতরটা 50 কিলোমিটার দূরে যায় রুজি রিজিকের সন্ধানে, এই কবুতরটা আল্লাহর হুকুমে সন্ধ্যা লাগার আগেই মালিকের বাড়িতে ফিরে আসে। বলেন তো কার হুকুমে? মুরগি হাঁসগুলো বাড়ির বাইরে যায় রুজি রিজিকের সন্ধানে, সন্ধ্যার আগে মালিকের বাড়িতে হাজিরা দেয় কার হুকুমে? আপনি তো মাইকিং করেন না, আপনি তো মিস কল দেন না, আপনি তো ডাকাডাকি করেন না, আপনি তো পোস্টারিং করেন না, ওরা তো আল্লাহর হুকুমে নিজ দায়িত্বে আসে। একটা পশু আল্লাহর গোলামি করে, অথচ আহা সৃষ্টির সেরা জাত, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা সৃষ্টির সেরা জাত। একজন মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জাতি হিসেবে, আমরা আল্লাহর বান্দা হিসেবে, যে আল্লাহর সূর্যের আলো আমরা গ্রহণ করি, 1 সেকেন্ড সূর্য জ্বালাতে আল্লাহর বিদ্যুৎ খরচ হয় 30,000 কোটি ফারেনহাইট। এই সূর্যের আলো বিনামূল্যে পাই, অক্সিজেন বিনামূল্যে পাই, চোখ দিয়ে দেখি, নাজ নিয়ামত গুলো খাই। এত নিয়ামত খাওয়ার পরেও পশু পাখিগুলো পর্যন্ত আল্লাহর কথা শোনে, আর আমরা মানুষ হিসেবে আমাদের আল্লাহর কথা শোনার দরকার আছে না? নাই? এবারে শীতে কি মাছগুলো কম্বলের জন্য মিছিল করছে? পানির ভিতরের মাছগুলো, এই এলাকার শিয়ালগুলো, তারা কি জিন্সের প্যান্টের জন্য কোনো আন্দোলন করছে? আচ্ছা বলেন তো, গরু ছাগলগুলো ফরজ গোসলের জন্য আপনাদের কাছে বাড়িতে কোনো গুতাগুতি করছে? কিচ্ছু করে নাই। ওই পশু প্রাণীগুলো ওযু করে না, গোসল করে না, তায়াম্মুম নাই, পবিত্রতা নাই, কিচ্ছু নাই। স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় নাই, তাফসীর মাহফিল নাই, ওয়াজ নসিহত নাই, জুমার খুতবা নাই,
সমস্ত পশু আল্লাহর গোলামি করার কারণে কত আরামে আছে, আর আমরা আল্লাহর গোলামি না করার কারণে এই মুসলিমরা আল্লাহর গোলামি আল্লাহর বিধান না মানার কারণে বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমরা যদি আল্লাহর গোলামির জন্য ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে আমাদেরকে মারা তো দূরে থাক, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর মতো দুঃসাহস কেউ করতে পারত না। হাইরে কপাল পড়া মুসলিম জাতি, একটু আওয়াজ দিয়ে বলেন গোলামি হওয়া দরকার কার? বিধান মানা দরকার কার? সেই বিধান আজকে দোয়া করে দিলেই কি কায়েম হবে? কি করে করতে হবে? আমাদের সবাই মিলে কাজ করা লাগবে না? লাগবে না? বিশ্বাস করেন, লর্ড ম্যাকুইলে আমার দেশে 511টা প্যানেল কোর্ট, আমার দেশে 511টা প্যানেল কোর্ট, যে আইন চালু আছে এই আইন আওয়ামী লীগ কায়েম করে নাই, এই আইন বিএনপি কায়েম করে নাই, এই আইন জাতীয় পার্টি কায়েম করে নাই, এই আইন জামাত ইসলামী কায়েম করে নাই, এই আইন চরমনাই কায়েম করে নাই, এই আইন তাবলীগ কায়েম করে নাই। আমার দেশে যে আইনটা চালু আছে এই আইনটা তৈরি করেছে ব্রিটিশরা, আর এই আইন লিখেছে লর্ড ম্যাকুইলে। লর্ড ম্যাকুইলের আইন, লেখা আইন ব্রিটিশরা কায়েম করেছে, সেই আইন দিয়ে আমরা চলছি। অথচ কোরআনের আইন আমরা মানার চেষ্টা করছি না। আল্লাহ তাআলা বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন ফয়সালা করে না তারা কাফের। এই কথা যদি আল্লাহর হয় তাহলে এখন প্রশ্ন জাগবে আল্লাহর আইন কায়েম করে লাভটা কি? ওই পশুরা আল্লাহর বিধান মেনে যেমন আরামে আছে আমরাও আরামে থাকতে পারবো। রিসেন্ট ঘটনা, আপনার কাছে 3G সেট থাকলে আপনি লিখুন, লিখুন, লিখে সার্চ দিন আফগানিস্তানে পান্নার খনি, লিখে সার্চ দেন আফগানিস্তানে পান্নার খনি, এই কথা লিখে সার্চ দেন, কি আসে দেখেন। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর আফগানিস্তানে যুদ্ধ করে 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 আফগানিস্তানটাকে তামা তামা বানায় দিয়েছে। ওরা লুটপাট করেছে আফগানিস্তান করে, স্বর্ণ, রৌপ্য, হীরকখণ্ড সব নিয়ে গেছে তারা। আফগানিস্তান তামা তামা। ওরা যখন চলে গেল, মুসলিমরা আফগানিস্তানে ক্ষমতায় আসলো, আফগান মুজাহিদেরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে তারা কোরআনের আইন চালু করলো। সুবহানাল্লাহ, কালকে বলেন, কোরআনের আইন চালু করলো। চালু করার পরে কি হয়েছে জানেন? আল্লাহ তাআলা তাদেরকে পান্নার খনি দান করেছেন। পান্নার খনিটা কি জানেন? এটা হীরার চাইতেও দামি। এই পান্নার খনি ছিল জমির অনেক নিচে। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধানগুলো কায়েমের মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। আফগানিস্তানের মাটিতে আল্লাহর কোরআনের সমাজ চালু করার কারণে জমিনের নিচের খনিজ সম্পদ আল্লাহ আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। এটা পাওয়ার পরে কি হয়েছে জানেন? মজার ব্যাপারটা শুনেন। অর্থনীতিবিদরা বলেছেন 5 থেকে 7 বছরের ভিতরে আফগানিস্তান অর্থনীতিতে তাম পৃথিবীর ভিতরে সুপার 10 এ চলে আসবে। সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না? ওরা তো পাইছে পান্নার খনি। আমার দেশের মাটির নিচে কি আছে শুনেন। এই যে আমার দেশের, আমার যে থানায় বাড়ি সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। আমার থানায় লোহার খনি। আরো একটা নতুন খনির সন্ধান পাচ্ছি আমরা, খনন কাজ চলছে। বিজ্ঞানীরা বলেছেন আমরা গাঢ় ধাতব পদার্থের সন্ধান পাচ্ছি, খুব সম্ভব তামা।
যে জাতীয় তামার সন্ধান আমরা পাচ্ছি, পেতে যাচ্ছি, এই জাতীয় তামা যেখানে থাকে সেখানে স্বর্ণের খনি থাকারও সম্ভাবনা আছে। সম্মানিত ভাইরা, তাহলে আমার দেশের মাটির নিচে কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম, স্বর্ণ, তেল। এই যে হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল তেল ওঠে, আপনাদের ঠাকুরগাঁ হরিপুরে 500 ব্যারেল তেল ওঠে একটা কূপ থেকে। আল্লাহ তাআলা খুশি হইয়া আরেকটা কূপের সন্ধান দিয়েছে সিলেটে, সেখান থেকে 600 ব্যারেল করে তেল উঠতেছে। তাহলে আমার দেশের মাটির নিচে গ্যাস, আমার দেশের মাটির নিচে কয়লা, আমার দেশের মাটির নিচে পাথর, আমার দেশের মাটির নিচে ইউরেনিয়াম, আমার দেশের মাটির নিচে স্বর্ণ, আমার দেশের মাটির নিচে সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ। এত খনিজ সম্পদ আমার দেশের মাটির নিচে। ও যুবকেরা, তোমাদের চাকরি নাই, স্যান্ডেলের তলায় চামড়া নাই, তোমরা ঘুরতেছো চাকরির জন্য। আল্লাহ কি বলেছেন? জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধান কায়েমের মধ্য দিয়ে আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য এবং সঠিক। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, তিনি তার ওয়াদা খেলাফ করেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার তার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, বলেন সুবহানাল্লাহ। রব শব্দের অর্থ কি? দাতা। কয় নাম্বার? তাহলে প্রথমটা বলেন, 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আইন। এখন 5 নাম্বারটা বলবো না, উঠে চলে যাবে। রব শব্দে সর্বশেষ যেটা অর্থ সেটা হলো এই আয়াতের মধ্যে কি আছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদেরকে সেই রবের কাছেই ফিরে যেতে হবে। দেয়ার ইজ নো কনসিডার। সম্মানিত হাজিরিন, আমাদেরও ডাক আসবে, আমরা চলে যাব। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। যেদিন মালাকুল মউত চলে আসবেন, আজরাইল যেদিন চলে আসবেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও বাঁচতে পারবো না। বিশ্বাস না হয় বগুড়ায় গিয়ে দেখে আসেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। বেহুলার বাসর ঘরে এইরকম মোটা বাউন্ডারি ওয়ালে গোটা বাড়ির এরিয়া ঘেরা, এইরকম মোটা দেয়ালের ঘরগুলো, এইরকম বড় বড় মোটা দেয়ালের ঘরের চতুর্পাশের ঘরের মাঝখানে এইরকম মোটা দেয়ালের আরেকটা ঘর, প্রাচীরের বাইরে 5 হাত পর পর একজন করে গার্ড দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। রাত যখন নেমে আসে, মশাল হাতে দাঁড়িয়ে যায় 5 হাত পর পর। একটা মশা উড়ে গেলেও দেখা যায়, একটা পিপিলিকা চললেও দেখা যায়। এত নিরাপত্তা, সিকিউরিটি গার্ড সেখানে, এত নিরাপত্তা চাদর, নিরাপত্তা বেষ্টনী, এত গার্ড, এত মোটা প্রাচীরে বাড়ি ঘেরা, এত মোটা মোটা দেয়ালের ঘর, সেই ঘরের মাঝে একটা ঘর, সেখানে বেহুলার বাসর হচ্ছে। কার চোখকে ফাঁকি দিয়ে কখন কিভাবে একটা বিষাক্ত সাপ এসে বেহুলার বাসর ঘরের মধ্যে ঢুকলো আর বেহুলার স্বামীকে দংশন করলো। বেহুলার স্বামী নিহত মারা গেল আর বেহুলা বাসর ঘরেই বিধবা হয়ে গেল। আমি বেহুলার কেচ্ছা শোনাতে এখানে আসিনি, প্রিয় ভাই ও বোনেরা। এত নিরাপত্তা বেষ্টনীর মাঝেও একটা সাপ কখন কাকে কার চোখকে ফাঁকি দিয়া
বেহুলার ঘরের মধ্যে ঢুকে বেহুলার স্বামীকে যেমন শেষ করে দিয়েছে, আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা কি মনে করেছো বিরাট বড় বড় অট্টালিকার মাঝে থাকলে, বিরাট বড় নিরাপত্তা বেষ্টনীর মাঝে থাকলে তোমরা বাঁচতে পারবে? মালাকুল মাউত তোমাদেরকে পাবে না। সম্মানিত ভাইরা বলুন তো, আমরা মরবো না মরবো না? কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকে একটু বলুন তো, আপনার দাদার বাবা, আপনার দাদার বাবার বাবার নামটা কি জানা নেই? তার মানে মাত্র 4 পুরুষ আগের ঘটনা। দাদার বাবার বাবার নাম আপনার জানা নেই। আজকে ভালো করে শুনে যান, 4 পুরুষ পরে আপনার নামটাও কেউ উচ্চারণ করবে না, আপনার কবর কোথায় কেউ খবর রাখবে না, আপনার জন্য দোয়াও হবে না। আপনি যেমন আপনার দাদার বাবার বাবার নামও জানেন না, তার নামে দোয়াও করেন না, তার কবর কোথায় ওটাও আপনি জানেন না, 4 পুরুষ পরে একই অবস্থা হবে আমারও। মা বোনেরা যারা এসেছেন শুনুন, আপনারা তেলা পোকা দেখে ভয় পান, অথচ আপনাদেরকে রেখে আসা হবে একটা পোকামাকড়ের ঘরে, গাছতলায়, বাঁশতলায়, জঙ্গলের ভিতরে, অন্ধকারে ছোট্ট একটা রুমে আপনাদেরকে ফেলে আসা হবে। সেখান থেকে আর ফিরতে পারবেন না। 6 দিন 9 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়বে, হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে যাবে, কয়দিন পরে পেটটা ফেটে যাবে, জমিনের সাথে মিশে যাব আমরা। প্রিয় ভাই ও বোনেরা, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, আমরা যখন মরে যাব আদর করে কেউ কি আমাদেরকে বাড়িতে খাটের উপরে রাখবে? কবরের মধ্যে ফালায় রেখে আসবে। মিনহা খালাকনাকুম, মাটি থেকে আল্লাহ মাটির সান্নিধ্য থেকে তৈরি করেছেন। ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটিতেই নিয়ে আসবেন। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকেই আবারও তাদেরকে পুনরুত্থিত করা হবে, বের করা হবে। তাহলে ওই মাটিতে নিয়ে আসবেন আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, ওই মাটির ভিতরে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা। প্রথম প্রশ্ন হবে নামাজ পড়েছো কিনা নাকি, দ্বিতীয় প্রশ্ন হবে হজ করেছো কিনা নাকি, তৃতীয় প্রশ্ন হবে বিয়ে করছো নাকি নাকি। এটা বিশ্বাস করেন, নামাজের প্রশ্ন কবরে হবে না, রোজার প্রশ্ন হবে না, হজের প্রশ্ন কবরে হবে না, কবরে যাকাতের প্রশ্ন হবে না। তাহলে কবরে প্রশ্ন হবে কি? 3টা রাজনৈতিক প্রশ্ন হবে। রাজনৈতিক প্রশ্ন 3টা হবে, বলবো নাকি আগামী বছর? 3টা রাজনৈতিক প্রশ্ন হবে। 1 নম্বরের প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? ওমান নাবিয়ুকা, তোমার সেই দলের নেতা কে? কি প্রশ্ন? কি প্রশ্ন? এখানে কি নামাজের প্রশ্ন আছে, রোজার প্রশ্ন, টুপির প্রশ্ন, দাড়ি, রুমাল, জুব্বা, পাগড়ি, কিচ্ছু প্রশ্ন নাই। এই বলো, রূহের জগতে তোমাকে প্রশ্ন করা হয়েছিল মান রব্বুকা, কে তোমার রব? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন তুমি বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ আমার সাথে তোমার চুক্তি হয়েছিল, তুমি আমাকে রব মেনে নিয়েছো, তোমার রূহ আলমে আরওয়ায় রেখে দিয়েছিলাম, সিস্টেমেটিক ওয়েতে মাতৃগর্ভের মাধ্যমে তোমাকে দুনিয়ায় নিয়ে এসে বিনামূল্যে কত কি খাওয়াইছে, সুন্দর দেহ দিয়েছে, রুজি রিজিক দিয়েছে, হায়াতি জিন্দেগি দিয়েছে, এখন কবরে এনেছে। বল, বলো মান রব্বুকা, কে তোমার রব? সম্মানিত ভাইয়েরা, এই রব মানার অর্থ হলো আমরা কি রবকে স্রষ্টা মেনেছি কিনা, আমরা কি রবকে রিজিক দাতা মেনেছি কিনা, আমরা কি রবকে আইন দাতা মেনেছি কিনা, আমরা কি রবকে কি
মাবুদ মেনেছি কিনা, আমরা কি রবকে মালিক মেনেছি কিনা, এই অর্থ হলো রব মানার অর্থ। কিন্তু এবারে আসেন, এক ছেলে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নের উত্তর দিতে হবে 5টা। এর প্রশ্ন এসেছে 5টা প্রশ্ন এসেছে বাংলা সাহিত্য থেকে, 5টা প্রশ্ন এসেছে ইংরেজি সাহিত্য থেকে, অথবা 5টা প্রশ্ন এসেছে বিজ্ঞান থেকে। প্রথম প্রশ্নের উত্তর লিখেছে 10-এর অ্যানসার, প্রথম প্রশ্নের উত্তর লিখেছে সে, প্রশ্ন যা করা হয়েছে সেইটার উত্তর লিখেছে সে। প্রশ্ন করা হয়েছে পদার্থবিজ্ঞান বলতে কি বোঝো, পদার্থ বিজ্ঞানের আবিষ্কারক কে, পদার্থ বিজ্ঞান দ্বারা জীবন পরিক্রমায় এর প্রভাব কি, এই প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন। ছেলেটা উত্তর লিখেছে 10-এর অ্যানসার। এখন বাকি 90-এর অ্যানসারে কেউ করেছে সূরা ফাতিহা লিখেছে, বিজ্ঞানের প্রশ্নের উত্তরে সূরা ফাতিহা লিখছে, গান লিখছে, কবিতা লিখছে, ছন্দ লিখছে, এসএমএস লিখছে, আই লাভ ইউ লিখছে, অঙ্ক করছে, এগুলা করে 90-এর অ্যানসার করছে। 10-এর অ্যানসার ওই বই থেকে, 90-এর অ্যানসার গান, গজল, কবিতা, এসএমএস, এরপরে ছন্দমালা, অঙ্ক ইত্যাদি ইত্যাদি করে 100 পুরে দিছে। এবার বলেন তো ভাইরা, ছেলে কি পাস না ফেল? আসতে বলে, আরো আসতে। কেন? কেন? একটা প্রশ্নের উত্তর দিছে 10-এর মধ্যে 10ও যদি দেয়, 90 প্রশ্নের উত্তরের সাথে খাতার কোনো সম্পর্ক নাই, প্রশ্নের সাথে লেখার কোনো সম্পর্ক নাই, এক্সামিনার কি তাকে পাস মার্ক দেবে? তাহলে লক্ষ্য করুন, 10টা প্রশ্নের উত্তরের একটা লিখে যদি পাস করা না যায়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা মানলেন, ঠিক আছে, রিজিক দাতা মানলেন, ঠিক আছে, মাবুদ মানলেন, ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহকে আইন দাতা মানেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো, যেটা পাস মার্ক এইটা কি পাওয়ার সম্ভাবনা আছে? একটা প্রশ্ন আপনি মেনেছেন, রব আমাদের স্রষ্টা, কিন্তু আপনি তাকে রিজিক দাতা মানেন না। রিজিক দাতা মানলে তো তার শুকরিয়া আদায় করতেন। এরপরে মাবুদ মানেন না, মাবুদ মানলে তো তার গোলামি করতেন। নারীরা তো পর্দা করত, বেপর্দায় তো পরপুরুষকে দেহ মোবারক দেখাইতো না, ঠিক কিনা? এই জন্য আইন দাতা মানলে তো আল্লাহর আইন মেনে চলতেন। এরপরে মালিক মানলে তো ওখানে যাওয়ার আগেই প্রস্তুতি গ্রহণ করতেন। 5টা প্রশ্নের একটার কেবলমাত্র জবাব ঠিক আছে, রব আমাদের স্রষ্টা। ও আল্লাহর বান্দা বান্দিরা পাইলেন না হয় 20, কিন্তু 4 20 80, তো 80 নাম্বার ঠিক নাই। এবার বলেন তো, পাস মার্ক যদি 33 হয়, 20 নাম্বারে কি পাস করার সম্ভাবনা আছে? এই জন্য আপনি যদি পাস মার্ক না পান, প্রথম প্রশ্নের উত্তর জানা থাকার পরেও দিতে পারবেন না। রাজনৈতিক প্রশ্ন। 2 নাম্বার, ওমা দিনুকা, তুমি আদর্শের, তুমি কোন দলের, তুমি কোন মার্কার, তুমি কোন পার্টি লোক। দিন মানে আদর্শ, দিন মানে ধর্ম, দিন মানে দল, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে ইসলাম। তুমি কোন আদর্শের লোক, কোন দলের লোক। লোকটা যদি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, সেই কেবল 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবে। ইসলাম ছাড়া বাইরে যদি চলে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ কেউ যদি গ্রহণ করে, জিন্দেগীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। এই জন্য যদি ইসলাম অনুযায়ী চলে থাকে, 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবে, নসেত ফেল। 3 নম্বরের রাজনৈতিক প্রশ্ন, ওমান নাবিয়ুকা, নাবা, সূরা নাবা 29 নম্বর পারায়, সূরা নাবা 30 নম্বর পারায়, সূরা নাবা না, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম, এই 30 নম্বর পারায় সূরা নাবা। নাবা মানে ব্রেকিং নিউজ।
ব্রেকিং নিউজ, সংবাদ শিরোনাম, গুরুত্বপূর্ণ নিউজ না বা, সেখান থেকে নবী মেসেঞ্জার যে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমাদের নবী নবী হয়েছেন, সেই নিউজটার নাম কি? জিজ্ঞাসা করবেন আল্লাহর ফেরেশতারা, ওমান নাবিয়ুকা, তোমরা কি তোমাদের সেই নবী মেসেঞ্জারকে, সংবাদ বাহককে চেনো? উনজুর মান হাজার রাসূল, এই তো কবরে উনি উপস্থিত, দেখো তো ওনাকে চেনো কিনা, লোকটাকে দেখো চেনো কিনা। লোকটাকে চিনবে কিন্তু জবাব দিবে না। কেন দিবে না জানেন? রাসূলের আদর্শ যদি গ্রহণ করা না হয়, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহর নবী বলেছেন যে আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল, ও আমার উম্মত না। নবীকে চিনতে পারলেও জবাব দিতে পারবে না। তার মানে এখানে রাজনৈতিক প্রশ্ন তিনটা। মান রব্বুকা, তুমি কি আল্লাহর আইন মেনেছো? আল্লাহর বন্দেগী করেছো? তুমি কি আল্লাহকে মালিক মেনেছো? যদি মেনে না থাকো, জবাব তো নাই, দিতে পারবে না। 2 নম্বরে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করেছো? তোমার জীবনে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচারী নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি বেপর্দা, এরপরে পরীক্ষায় নকল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, নকলের কথা আমি এখানকার কথা বলি নাই, এটা আমি অন্য জায়গার কথা বলছি। এখন ছেলেরা যে, আমি অধ্যাপনা জীবনে অনেক পরীক্ষার হলে ডিউটিতে গেছি, তো এবার একটা নতুন নকলের পদ্ধতি দেখছি, বলবো নাকি? নকল করার সুবিধা হবে, বলবো। কিন্তু শিক্ষকেরাও শুনতেছে, ফাঁকি দিতে পারবেন না। আর আমার কাছে তো ধরা পড়ছে, এক ছেলে রাবার সাথে বেঁধে এখানে নকল করছে, এই জায়গায় কাপড়ের ভেতর দিয়ে রাবারের সাথে সেলাই দিয়ে রাখছে। নকল টানে লম্বা হয়। দেখে কেউ যদি আসে, সম্ভাবনা থাকে ছাড়িয়ে দিলে লিফটের মতো ওটা উপরে উঠে যায়। বোঝেন নাই মনে হয়? এই যে কাপড়ের নিচ দিয়ে এইভাবে টানলে নকল ওই রাবারের সাথে টানলে লম্বা হয়। দেখার পর কেউ যদি টের পায়, ছাড়ি দেয়, সড়ক করে উপরে যায়। আমি ধরে ফেলছি, এই তোমার কাছে নকল আছে? বলছে না স্যার, আমার দেখি কি নকল করা ছাত্র মনে হয়। আমি বললাম ঠিক আছে, তুমি খুব ভালো, তোমার কাছে আছে কিছু, আমার মনে হচ্ছে। সে বলতেছে না, নাই স্যার। আমি বললাম চ্যালেঞ্জ। সে বলছে চ্যালেঞ্জ। আমি বললাম তাহলে হাতটা দাও। কাপড় তুলে দেখে, ওমা, নকলের নতুন পদ্ধতি, রাবার দিয়ে এখানে সেলাই দিয়ে রাখছে, টানে লম্বা হয়, ছেড়ে দেয়, উপরে ওঠে। লিফটের নকল। সম্মানিত ভাইরা, এইরকম নকল করে পাস করার কোন সুযোগ আছে? তাহলে ইসলাম মেনে পাস করতে হবে। 3 নাম্বার, নবীর আদর্শ মানতে হবে। তাহলে সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে ব্যাপারে আমরা ইখতিলাফ করেছি তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রকাশ করে দেবেন। সম্মানিত ভাই ও বোনেরা, পরিশেষে যে কথাটি আমরা বলতে চাই সেটি হলো, তাফসীর আমরা অনেকেই শুনি, আমলে জিন্দেগিতে নিয়ে আসি না। আসুন আমরা আজকে যে কথাগুলো শুনলাম, আমি সহ আমরা সবাই মিলে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা অনেকেই তাফসীর মাহফিল শুনতে এসেছেন কিন্তু পর্দা করে আসেন নাই। ঠাকুরগার মনে হয় পর্দা জায়েজ নাই নাকি? পর্দা করে আসবেন, পর্দা করে থাকবেন। আপনি যদি শারীরিকভাবে পর্দা করতে পারেন, শরীয়ত মানতে পারেন, আল্লাহ তাআলা জাহান্নামকে আপনার থেকে পর্দা করবেন। এতটুকুন কথা বলছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।